হ্যালো বন্ধু, তোমরা দেখছো ইউটিউব শেখো বাংলা ইউটিউব চ্যানেল। তোমাদের সাথে আমি পার্থ। দেখো, এর আগে তোমাদেরকে শিখিয়েছিলাম তুমি তোমার ভিডিওকে ভালো ভিউজ করার জন্য কিভাবে তুমি পারফেক্ট থাম্বনেল লাগাবে এবং কিভাবে তুমি তোমার ভিডিওকে ইমপ্রেস করবে ভালো থাম্বনেল লাগিয়ে, এবং তুমি তোমার ভিডিওকে ভালো ভিউজ করাবে। কিন্তু তুমি এগুলো তো শিখে গেছো যে থাম্বনেল চেঞ্জ করলে এগুলো করা যায়, কিন্তু থাম্বনেল তুমি কিভাবে বানাবে আজকে আমি সেটাই শেখাবো। তুমি মোবাইল দিয়ে পারফেক্ট এইচডি থাম্বনেল বানাবে কিভাবে, এবং সম্পূর্ণ ফ্রিতে তুমি এটা বানাতে পারবে। তার জন্য তোমাকে কি কি সফটওয়্যার ডাউনলোড করতে হবে এবং তুমি কিভাবে এই কাজগুলো করবে আজকে আমরা সম্পূর্ণ এই বিষয়ে শেখাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আশা করি বুঝতে পারবে ঠিক তোমাকে কি কি কাজ করতে হবে। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি বাজিয়ে দাও এরকম নতুন নতুন কিছু শেখার জন্য। চলো এখন অন স্ক্রিন এবং তোমাকে দেখিয়ে দিই ঠিক তুমি কিভাবে তোমার ভিডিওর জন্য পারফেক্ট এইচডি থাম্বনেল মোবাইল দিয়ে বানাবে। চলো ভিডিওটিকে ফুল স্ক্রিন করো এবং লম্বালম্বিভাবে ধরে নাও, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবে। পারফেক্ট এইচডি থাম্বনেল বানানোর জন্য তোমাকে এই অ্যাপ দুটো ডাউনলোড করতে হচ্ছে, পিকচার ও ব্যাকগ্রাউন্ড ইরেজার। এই দুটো তোমার না থাকলে তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। আমি ডাউনলোড করে নিয়েছি। চলো এখন ব্যাকগ্রাউন্ড ইরেজারটিকে ওপেন করি। প্রথমে তুমি তোমার ব্যাকগ্রাউন্ড ইরেজারকে ওপেন করবে এবং লোড এ ফটোতে ক্লিক করবে। এখান থেকে তুমি তোমার একটি ফটো বেছে নেবে, কারণ এখান থেকে ফটো বেছে নেওয়ার পরে তুমি তোমার ফটোর ব্যাকগ্রাউন্ডটিকে মুছে নিতে পারবে। যদি তোমার ফটো এখানে না থাকে তাহলে তুমি এখানে থেকে তোমার মোবাইলের যে ফোল্ডারে ফটোটি আছে সেই ফোল্ডারটি বেছে নাও। এখন সেই ফোল্ডার থেকে বেছে নেওয়ার পরে তোমার পারফেক্ট ফটোটিকে বেছে নাও এবং ফটোটি নেওয়ার পরে এখান দিয়ে তুমি ম্যানুয়াল, অটো, ম্যাজিক নিচে দেখতে পাচ্ছ। এই অপশানগুলোকে তুমি এক একটি সিলেক্ট করে তোমার পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটিকে তুমি সম্পূর্ণ মুছে দেওয়ার চেষ্টা করো। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডটি চলো সম্পূর্ণ মুছে দিই এবং তারপরে সামনে এগোবো। আমার ব্যাকগ্রাউন্ডটি এখন সম্পূর্ণ মুছে গেছে এবং আমি ফটোটিকে এখানে সেভ করে নেব। সেভ করার পরে ফিনিশ করব। ফিনিশ হয়ে গেলে এটিকে আমি হাটিয়ে দেবো এবং আমি পিকচার অ্যাপটি ওপেন করব। এটিকে ওপেন করার পরে দেখো নিচে একটি প্লাস বাটন আছে, তুমি এখানে প্লাসে ক্লিক করবে। এখানে প্লাসে ক্লিক করলে তোমার সামনে ফটোগুলো চলে আসবে। তুমি যতক্ষণ প্লাসে ক্লিক না করবে ততক্ষণ তোমার সামনে ইন্টারনেট অপশানের জন্য চেষ্টা করবে। এখান থেকে তুমি তোমার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যে কোনো একটি বেছে নিতে পারো। আমার ব্যাকগ্রাউন্ড কালার অলরেডি সিলেক্ট হয়ে আছে, তাই আমি সেটিকে পিকচার থেকে বেছে নিচ্ছি। আমি আমার ব্যাকগ্রাউন্ড কালারটি এখান থেকে বেছে নিই এবং চলো দেখাই। দেখো আমার ব্যাকগ্রাউন্ড কালারটি আমি এখানে নিয়ে নিয়েছি। ব্যাকগ্রাউন্ড কালারটিকে নেওয়ার পরে তুমি তোমার যে ফটোটি ওখান থেকে সেভ করেছিলে সেই ফটোটিকে তুমি এখানে নিয়ে আসবে। এখন আমি আমার ফটোটিকে নিয়ে এসেছি এবং ফটোটিকে জুম আউট বা জুম ইন করে তুমি পারফেক্ট লোকেশানে বসিয়ে দেবে। তুমি যেখানে বসাতে চাইছো বা তুমি যেভাবে তোমার থাম্বনেল বানানোর জন্য তুমি রেডি হয়েছিলে ঠিক সেইভাবে তোমার ফটোটিকে ঠিক সেই জায়গাতে বসিয়ে নাও এবং ফিনিশ করে দাও। এখন ফিনিশ করার পরে এখন তোমাকে তোমার যে টাইপের ভিডিও বা তুমি যেটা মনে করছিলে লিখবে তোমার ফটোর উপরে, তুমি এখন সেটি লেখো। আমি আজকের যে থাম্বনেল আমি সেটিই বানিয়ে তোমাদেরকে দেখাবো। এখন আমি আমার টেক্সট লিখে দিয়েছি এবং এখান থেকে ফন্ট তুমি চেঞ্জ করতে পারবে। দেখবে নিচে ফন্ট লেখা আছে, দেখো ডবল এ, এখানে ফন্ট। এখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো একটি ফন্ট দিয়ে দাও। ফন্ট দেওয়ার পরে তুমি তোমার টেক্সটের কালার চেঞ্জ করো। যে কালারটি দিলে তোমার মনে হচ্ছে ভালো লাগবে তুমি ঠিক সেই রকম একটি পারফেক্ট কালার দাও এবং পারফেক্ট কালার দেওয়ার পরে স্ট্রোক কালারও তুমি চেঞ্জ করতে পারো। এখন আমি আমার যেটা আমি তোমাদেরকে খুব সহজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তুমি বেশি দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করছি তুমি কিভাবে মোটামুটি শিখতে পারবে। তুমি শিখে গেলে তখন তুমি তোমার পছন্দ মতো একবার অন্যান্য কালার দিয়ে দিয়ে তুমি বেছে নিতে পারবে কোন কালারটা দিলে পারফেক্ট হচ্ছে, কোন কালারটা দিলে তোমার ভালো লাগছে বা সবার ভালো লাগবে। সেটা তুমি অনেক সময় ধৈর্য ধরে বসে বসে বানাতে পারো। আমি ভিডিওটি লম্বা যাতে না হয় সেই জন্য আমি মোটামুটি কোনো রকম টেক্সট এবং কালার কীভাবে চেঞ্জ করবে সেগুলো দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং চেষ্টা করবে যাতে ভালো লাগে বা সবাই বুঝতে পারে। দেখো আমি উপরে লিখে দিয়েছি মোবাইল দিয়ে, নিচে এইচডিটা লিখলাম এবং আমি তার নিচে এখানে এইচডি লেখার পরে আমি একটু কালারটিকে সেটিং করে নিই। তুমি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারো, কালার চেঞ্জ করতে পারো, স্টক করতে পারো। তুমি টেক্সটটিকে টেক্সটের পিছনে কোনো শ্যাডো কালার দিতে পারো। এছাড়াও তুমি কোনো স্টিকার লাগাতে পারবে। এখান দিয়ে স্টিকারও তুমি বেছে নিতে পারো। এখান দিয়ে তুমি তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারবে, কোন ল্যাঙ্গুয়েজে লিখতে চাও, বাংলা, ইংরেজি, ক্যাপিটাল, স্মল, এগুলো তুমি এখান দিয়ে পারফেক্টভাবে লিখে নাও। তুমি কি লিখতে চাইছো বা কী লেখার জন্য তুমি ভেবেছিলে আজকে থাম্বনেলের উপরে। আমি আজকে থাম্বনেলের উপরে লিখব মোবাইল দিয়ে এইচডি থাম্বনেল কীভাবে। জাস্ট এতটুকু লিখবো, কারণ বেশি লিখলে কিন্তু থাম্বনেলটাও দেখতে খারাপ হয়ে যায়। তাই আমি চলো এখন কালার চেঞ্জ করি থাম্বনেলের, দেখি কোন কালারটা দিলে ভালো লাগছে।
এবং এর স্টক কালার কোনটা বসালে ভালো লাগবে বা চোখে লাগবে, খুব সহজে পড়তে পারবে আমার ভিউয়ার্সরা, সেটাও আমাকে লক্ষ্য রাখতে হবে। দেখো আমি স্কিপ করে ভিডিওটিকে ঠিক মোটামুটি জায়গাতে চলে এসেছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না কোথা থেকে আমি কিভাবে এগুলো লিখলাম এবং কালার চেঞ্জ করলাম, কিভাবে কালার বসালাম, কারণ সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। তাই তোমাদেরকে সাধারণ কনসেপ্টগুলো দিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো এখান থেকে টেক্সট, স্টাইল, কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং স্টক কালার এখান থেকে তোমরা দিয়ে বারবার দেবে এবং বারবার কোনটা দিয়ে ভালো লাগছে সেটাকে তুমি বারবার কম্পেয়ার করবে, যেটা তোমার বেস্ট মনে হবে বা এটা সবারই দেখতে ভালো লাগবে, ঠিক সেই রকম তুমি একটি বেস্ট এখানে বসিয়ে নেবে। তুমি উপরে ডান দিকে ক্লিক করে তোমার এই ফটোটিকে গ্যালারিতে সেভ করে নাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে ও কমেন্ট করতে ভুলবে না তোমার মতামত।